হ্যালো গাইজ, নমস্কার। অজয় লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আর আজকে প্রচণ্ড বৃষ্টির দিনে আমি কি রান্না করছি সবাই দেখো। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি সজনে পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। আমি তৈরি করব না রেসিপিটা, আমি অ্যাকচুয়ালি তৈরি করতে জানি না, মা তৈরি করবে। তো মা এখন নেই, আমি এগুলো ছাড়িয়ে তারপরে মাকে ডাকবো। তো এদিকে দেখো সজনে পাতাগুলো ছাড়ানো সবটি হয়ে গেছে। এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো আবার ধুয়ে নিতে হবে। কে জানে এখন বর্ষার দিনে পোকামাকড় থাকে। তো মা এদিকে চলে এসছে, রান্নার এখানে রসুন লাগবে, তো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই রান্নাটা করতে তেল লাগে না, কোনো মশলা লাগে না, পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিলেই রান্নাটা খুব সুন্দর হয়। এই রেসিপিটা আমরা খেয়ে থাকি বৃষ্টি যখন খুব মনে করো বৃষ্টি পড়ছে, তখন আমরা এই রেসিপিটা খেয়ে থাকি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। মা এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছে, সজনে পাতাগুলো ছেড়ে দিয়েছে, আর রসুন আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছে। এখানে কি লাগে জানো? এখানে লাগে খাওয়ার সোডা, যেটাকে তোমরা বেকিং পাউডার বলো কি না, সেটাই এখানে লাগে। সেটা পরিমাণ মতো দিতে হয়, আর লাগে হচ্ছে পরিমাণ মতো লবণ। রেসিপিটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা যারা কম মশলাযুক্ত খাবার খেতে চাও, মনে করো যে তেল মশলা ছাড়া একটু খাবার ইউনিক কিছু ট্রাই করব, তো এটা একটু ট্রাই করে দেখতে পারো। এই খাবারটা দুপুরবেলা বৃষ্টির দিনে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভাতের সাথে খাবে, কিন্তু রুটির সাথে ভালো লাগবে না। আর এইদিকে দেখো, আমি একটু তোমাদেরকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না ঠিকঠাকভাবে, তাই একটু ক্যামেরাটা একটু ঠিকঠাক করে নিলাম। এদিকে আরেকটা সবজির জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন শিলনোড়ায় নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। আর তোমরা এদিকে একটু লক্ষ্য করো গাইস, এদেরকে চিনতে পারছো? এদেরকে তোমরা চিনবে না, এরা আমাদের বাড়ির সদস্য, এরাও আমাদের মতো খাবার খায়। আর দেখো এদিকে কে, এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। এখন গান নেই, বাড়িতে আছে, তাই মাঠে গেছিল একটু। আমাদের এখানে বৃষ্টি পড়লে কাদা হয়ে যায়, জল জমে যায়, প্যাচপ্যাচে, এক কথা প্যাচপ্যাচে হয়ে যায়, ভালো লাগে না হাঁটতে। কালকে থেকে বাইকটা বাইরে আছে, কাদা লেগে গেছে চাকাতে, এটা না ধুলে ভেতরে দেওয়া যাবে না, তোলা যাবে না। আমাকে আবার বকছে, আমি ভিডিও করছি দেখি আমাকে বকছে, কি শুরু করেছে এগুলো, কি করবো বলো? তোমরা তো চাও দেখতে যে তোমাদের দাদা ভাই কি করে বাড়িতে। সব সময় যে এগুলো কাজ করে তা নয়, আজকে বাবা নেই, বাবা একটু মাঠে যায়নি, আজকে একটু অসুস্থ, যার জন্য তোমাদের দাদাভাইকে এটা একটু করতে হচ্ছে। আর ওর পিছন পিছন এরাও ছুটছে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কাজ করে, টুকটাক কাজ করে, আবার রান্নার কাজেও হেল্প করে দেয়। আমাকে শুধু হেল্প করে তা নয়, বাবা মাকেও কাজে হেল্প করে দেয়। ও সত্যিই খুব ভালো। আর ও এখন স্নান করবে। ও মা আমাকে বলছে কি রান্না করেছো, আমার কিন্তু খিদে পেয়ে গেছে। এখন আমি বলিনি যে কি রান্না করেছি, কিন্তু বাড়ির দিকে আসছে, দেখবে। দেখো, ও দেখছে যে আমি কি রান্না করেছি। তো রান্নাটা এখানে মা করে দিয়ে চলে গেছে, মা স্কুলে রান্না করে। এই যে দেখো হয়ে গিয়েছে। আর আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।